এই যে পাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, খুব কাছ থেকে পাহাড় এবং কাঁটা তারের বেড়া দেখতেছি। বিএসএফ গুলি মারবে না বিশ্বাস করি, এই জন্য পাশ দিয়ে সাহস নিয়ে হাঁটতেছি। খুব কাছ থেকে পাহাড় গুলা দেখতেছি। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের কাঁটা তারের বেড়া দিয়ে বর্ডারটা। পাহাড় আসলে ভাল লাগে, মনোমুগ্ধকর, উঁচু আর গাছের পরে গাছ। একটা পাহাড়ে কিন্তু প্রচুর গাছ থাকে। বাংলাদেশি সীমানায় যদি এখানে দেখায় রাস্তাটা, এই যে এটা হচ্ছে বাংলাদেশি রাস্তা আর পাশে হচ্ছে পাহাড় যেটা ইন্ডিয়ার। ওই পাহাড়গুলো কিন্তু আমাদের না। আর আমি এখন হাঁটতেছি হচ্ছে বাংলাদেশি সীমানার দিয়া, একদম বর্ডারের সাথেই। এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে বাংলাদেশি গ্রাম। যদি ডান পাশে দেখাই, এই যে ডান পাশে হচ্ছে বাংলাদেশি গ্রাম আর বাম পাশে হচ্ছে পাহাড় যেগুলো ইন্ডিয়ার। বর্ডার হাইকিং মানে বর্ডারের পাশ দিয়ে হাঁটবো, বর্ডারের সৌন্দর্য দেখবো, পাশেই দেখবো হচ্ছে পাহাড় আর পাশেই থাকবে হচ্ছে বাংলাদেশ সীমানা, যেখানে বাংলাদেশি গ্রাম, বাংলাদেশি মানুষ এবং বর্ডার ঘেঁষা মানুষের জীবন যাপন কেমন, এটাই মূলত এক্সপেরিমেন্ট করার ইচ্ছে ছিল। তো মোটামুটি ভালোই একটা অভিজ্ঞতা হইল। সালাম আলাইকুম কাকা। কাকা প্রান্তময় আর কত দূরে হাঁটতে? গাড়ি পাওয়া যায় না? প্রান্তমাই দেখি। ও, যাবো তো মনে আরো দূরে।